সোনার বাংলা। নমস্কার, ভালো আছি সবাই। শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান, এখনকার বিশেষ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। ফোনে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আমরা সবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই অশান্ত পরিবেশ সুস্থ হোক, ঠান্ডা হোক এবং অবশ্যই ভালোভাবে যেন মানুষ সবাই বাঁচতে পারে, এইটুকু কামনা করি। শান্তি বজায় থাকুক। হ্যাঁ, এই হানাহানি হিংসা সব কিছু ভুলে আমরা যেন শান্তিতে একটু বসবাস করতে পারি সর্বত্র, আমাদের দেশে, বাইরে, বিদেশেও তো নানা রকম দেখছেন তো কত রকম প্রবলেম চলছে। তো সেই জায়গা থেকে অবশ্যই একটু এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুরু করছি লাইভ। আর অবশ্যই যার কথা বলবো, যাকে নিয়ে অনুষ্ঠান করছি, তার 35 বছরের অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পরও খোলা থাকবে অনলাইন বুকিংয়ের জন্য। আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখছেন আমাদের, আর অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। আপনারা চেম্বার হাতিবাগান কলকাতায় পাচ্ছেন, শেওড়াফুলিতে পাচ্ছেন, নিজ গৃহ মন্দির হাওড়া বেলুড়ে পাচ্ছেন। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, তার কথার মাধুর্যই আলাদা। অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে তার অনুষ্ঠানে। আপনারা নিয়মিত দেখছেন, তাকে ফলো করছেন আমাদের চ্যানেলে। ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, পরে প্রোগ্রামটা থাকবেও ফেসবুক, ইউটিউবে, সোনার বাংলায়, এবং তার নিজস্ব পেজেও তার নাম দিয়ে সার্চ করলে পাবেন অনেক কিছু। প্রোগ্রামটা দেখবেন সবাই মন দিয়ে, লাইভে আসবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার স্টুডিওতে লাইভ প্রোগ্রামে আচার্য সমুদ্র শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত। আচ্ছা, একটা কথা হঠাৎ মাথায় এলো প্রোগ্রামের আগে, আমরা আলোচনা করছিলাম যে যমজ সন্তান তো অনেকেই থাকেন, 1-2 মিনিট 5 মিনিটের মধ্যে দুটো সন্তানের জন্ম, কিন্তু তাদের ভাগ্য একই রকম তো হয় না হুবহু, একদম কিছুটা ডিফারেন্স কিন্তু থাকেই তাদের মধ্যে। নেচার অনেকটা সমান দেখা যায়, কিছুটা সিমিলারিটি আছে নেচারে, কিন্তু তাদের ভাগ্যটা কিন্তু একজন কাজ করছে এক জায়গায়, আরেকজন অন্য জায়গায়, বড় হওয়া, পড়াশোনা, মার্কস, একটু ডিফারেন্স থাকে। এই ব্যাপারটা কেন হয় একটু জেনে নি প্রথমে ফোন আসার আগে। হ্যাঁ, এটা খুব ভাইটাল কোশ্চেন অ্যাস্ট্রোলজিতে। আমাদের যদি ট্র্যাডিশনাল বা বৈদিক জ্যোতিষ যে আমরা যেটা করি, তাতে কিন্তু ওই সময় লগ্ন সেম পাবো, আমরা রাশি সেম পাবো, বা নক্ষত্রের স্প্যানও সেম আছে, বিভিন্ন গ্রহরা সেম নক্ষত্র রয়েছে, তাও আমরা দেখছি বিভিন্ন ডিফারেন্সিয়েটটা করছে। বা যমজ সন্তানের হয়তো 2 মিনিট বা 1 মিনিটের ডিফারেন্স, তাতে অনেক ডিফারেন্স আসছে। হয়তো কারোর ঝাল খেতে ভাল লাগে, কারোর আরেকজনের মিষ্টি খেতে ভাল লাগে, কারোর হয়তো বিয়ে আগে হলো, কারোর হয়তো পরে হলো, কারোর হয়তো আগে চাকরি হলো, কারোর হয়তো পরে হলো। কেন হচ্ছে এই ঘটনাগুলো? তখন কৃষ্ণমূর্তিজি রিসার্চ করলেন, কেপি সিস্টেম বার করলেন। কেপিতেও দেখা যাচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে লগ্নকাস্পের সাবলর্ডের যে স্প্যানটা, সেই স্প্যানটাকে মধ্যে যে সিগনিফিকেটার আমরা বার করি কেপিতে, যে সিস্টেমে কেপি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, তাতে দেখা যাচ্ছে খুব একটা চেঞ্জ নেই। তখন ওই রিসার্চ করতে করতেই কৃষ্ণমূর্তিজি স্বর্গীয় হন, উনি মারা যান। এবং তার পরবর্তীকালে আমাদের অধ্যাপক শ্রী অশোক কুমার রায়, উনি এটা নিয়ে রিসার্চ করেন এবং ভাবস্ফুট পদ্ধতি বার করেন। তাতে উনি ভাবস্ফুট বিন্দুগুলো, মানে লগ্ন থেকে দ্বাদশ ভাবের যে স্ফুটগুলো, তাদের পরিবর্তন দেখছেন খুব ফাস্ট হচ্ছে। সেইগুলো সাবলট খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। হয়তো 6th কাপ সাবলট চেঞ্জ হয়ে গেছে, 7th কাপ সাবলট চেঞ্জ হয়ে গেছে, হয়তো একজনের অ্যাসিডেন্ট কাপসের সাবলট সেম হলেও হয়তো 2nd কাপসের সাবলট চেঞ্জ হয়ে গেছে। এই সাবলটগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় এবং উনি সাবলটের বিচারধারার উপর জোর দিচ্ছেন, সেই অনুসারে রেজাল্টটা আসছে। উনি আমাদের কৃষ্ণমূর্তিজি যে পদ্ধতিটা দিয়েছেন, ওটাকে উনি বলছেন যে সোর্স, এবং উনি সাবলটের বিচারধারাটাকে নিচ্ছেন রেজাল্ট। সেই বিচারধারাটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু যমজ সন্তানের ডিফারেন্সিয়েটটা করতে পারছি। তৎসহ আমি বলছি, এই যে উনি আমাদের স্যার বলেছেন, আমাদের শিখিয়ে গেছেন যে বার্থ টাইম ধরে যে বিচার হচ্ছে, তার সঙ্গে 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 ওই সময়কার তৎকালীন একটা চার্ট বানিয়ে নেওয়া, যেটাকে বলা হয় হোরেরি অ্যাস্ট্রোলজি, হোরেরি চার্ট বানিয়ে নেওয়া, তাতে আরও বেশি নিখুঁত রেজাল্টটা বেরোয়। আশা করি আমি ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পেরেছি দর্শক বন্ধু। একদম। আরো সময় পেলে আরো অনেক আলোচনা করব। এডুকেটেড একজন পার্সন এবং জ্যোতিষ নিয়ে অনেক চর্চা এবং স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক এগিয়ে তিনি। তার কথা শুনলেই বুঝবেন। তিনি আগামী বুধবারের প্রোগ্রামে দেখবেন, আমরা রেকর্ড করেছি, আপনারা শুনবেন, মেডিটেশন করতে বলছেন সবাইকে। মনটাকে শান্ত করার জন্য একটু 5-10 মিনিট মেডিটেট করুন, মেডিটেশন করুন। এত মানে সমাজের এই যে আস্তে 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 এত খারাপ জায়গায় চলে আসা, এগুলো ঠিক করতে হবে নিজেকে দিয়ে। নিজে ভালো থাকলেই হবে না, পরিবার, সবাইকে, সমাজকে, সবাইকে নিয়ে তো আমাদের চলতে হবে। সবাই যাতে ভালো থাকে সেই চেষ্টা করতে হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী, আচ্ছা বলুন। আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আচ্ছা বলুন, মেয়ের ডেট অফ বার্থ, নাম?
14/10/2016 14/10/2016। 2016 আচ্ছা, সময়টা একটু বলুন। সময় 4:30 মানে বিকেলবেলা না ভোরবেলা? বিকেলবেলা। আচ্ছা, 3:45 PM, 14/10/16। আচ্ছা, কল্যাণী থেকে। মেয়ের নাম কি? ঋদ্ধি মজুমদার। আচ্ছা, ঠিক আছে, শুনুন এবার। একটু ওয়েট করুন, আমি ক্যালকুলেশন করে বলছি। হ্যাঁ, একটু আচ্ছা, সঙ্গে ঠিক আছে। থাকুন। হ্যাঁ, দেখুন, প্রথমেই বলি আপনার মেয়ে খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমতী, কিন্তু খুব ফাঁকিবাজ, খুব শর্টকাটে বিশ্বাস করে যে এতটা পড়লে হয়ে যাবে, এতটা করলে হয়ে যাবে, তার বেশিও খাটতে চায় না। হ্যাঁ কি না? হ্যালো? তাহলে হ্যাঁ, মানে বেশি পড়তে চায় না, কম কম পড়ে। মানে খুব হ্যাঁ, হ্যাঁ, ইন্টেলিজেন্ট, খুব খুব বুদ্ধিমতী, কিন্তু হ্যাঁ। ওর যে ব্রেন পাওয়া সেই অনুপাতে ও পরিশ্রম করতে চায় না। তাই তো, বেশি খাটাখাটনি হ্যাঁ। লেবার করতে পারে না। এমনি চার্ট ভালো, কোনো অসুবিধা নেই, যদিও পেট নিয়ে খুব ভুগবে, এটা আগে থেকে অ্যালার্ট করে দিলাম। পেট নিয়ে ভবিষ্যতে নার্ভ বা চোখের বা ব্রেনের কোনো সমস্যা আসতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হবে, খুব উচ্চ পদে যাবে, গাইনোলজিক্যাল কোনো সমস্যা আসবে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বা গাইনোলজিক্যাল কোনো প্রবলেম আসার যোগ রয়েছে, পড়াশোনায় ভালোই রেজাল্ট করবে, এবং বিবাহিত জীবনে কিছু সমস্যার কিন্তু যোগ রয়েছে চার্টে, ম্যারিটাল লাইফে। আচ্ছা, একটা কথা জানার ছিল, আমার মেয়ে পড়লে পরে কিছু মনে রাখতে চায় না। ওই জন্য তো বললাম যে বেশি খাটে না, পরিশ্রম করতে পারে না ও। যেহেতু ওর চতুর্থপতি ভালো থাকলেও পঞ্চমপতিও ভালো রয়েছে, কিন্তু চতুর্থপতি বুধকে রাহু দেখছে এবং কম্বাস্ট হয়ে গেছে সানের সঙ্গে। তো সেই জন্য কি হচ্ছে, মার্কারি হচ্ছে আমাদের মেমারির কারক গ্রহ, মেমারি মনে রাখার কারক গ্রহ। তো মার্কারিটা একটু, বুঝতে পেরেছেন? তো ওই জন্য কি হয়, ও ক্লাস 12 অব্দি এই প্রবলেমটা থাকবে, তারপরে গিয়ে যখন 12 পেরিয়ে যাবে, মানে হায়ার এডুকেশন যখন আসবে, তখন কিন্তু দেখবেন ওর রেজাল্টটা খুব বেটার করছে। বুঝতে পেরেছেন? ক্লাস 12 অব্দি ওর এই প্রবলেমটা কিন্তু থাকবে। আচ্ছা, ঠিক আছে, জোর করবেন না, ওকে বকাবকি করবেন না, ও একটু ফাঁকিবাজ, সত্যি ফাঁকিবাজ, ফাঁকিবাজ। আর পরীক্ষা হলেও দেখবেন খুব সিরিয়াসলি মিস্টেক করে চলে আসবে, মানে ছোটখাটো ভুল। মানে আচ্ছা, এত ছোট তো নীল সরস্বতী কবচ দেওয়া যাবে? 8 বছর এখন। কিছুটা লাভ হবে, নীল সরস্বতী কবচ ধারণ করে নিলে হ্যাঁ, কিছুটা লাভ হবে। যদি পারেন আপনি একটা নীল সরস্বতী কবচ। হ্যাঁ, রাত যে টেস্টটা থাকবে, রাত যে পড়াটা টেস্টটা মনে থাকবে। রাখতে পারে না, এটা কিন্তু একটা ড্রব্যাক। পড়াটা মনে থাকছে না, ঠিক আছে? আপনি পারলে একটা নীল সরস্বতী কবচ করিয়ে নিতে পারেন। রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? কম মূল্যে, খুব কম মূল্যে তন্ত্রের একটা কবচ ওকে ধারণ করিয়ে রাখুন কোমরে, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। মায়েদের তো চিন্তা হবেই, সব মায়েদের চিন্তা ছেলে মেয়ে নিয়ে, লেখাপড়া, তারপর চাকরি, তারপর বিবাহিত জীবনে সুখী হতে হবে, অর্থকরীর দিকে যাতে সন্তান ভালোভাবে থাকে, সেটাও সবার চিন্তা। তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। ছোট এখন 8 বছর, কিন্তু পড়াটা মনে রাখতে পারছে না, এটা তো একটু প্রবলেম। পড়তে তো হবে না, মার্কারিটা অ্যাফ্লেক্টেড, হ্যাঁ, মার্কারি হ্যাঁ, আমাদের বুধ তো বুদ্ধির কারক গ্রহ। হ্যাঁ, হ্যাঁ। আর ক্লাস 12 অবধি পড়াশোনাটা আমরা 4th হাউস থেকে হ্যাঁ। দেখি, সেই মার্কারি যেহেতু অ্যাফ্লেক্টেড, ওই জন্যই উনার এই পড়াশোনাটা বাচ্চাটা মনে রাখতে পারছে। পারছে। যার জন্য আমি জেনে নিলাম যে 8 বছর দেওয়া যাবে। সমুদ্র শাস্ত্রী বললেন হ্যাঁ, দেওয়া যায়, একটা কবচ করা সম্ভব। তো যাই হোক, আপনি যোগাযোগ করে নিতে পারেন রেড বক্সের নাম্বারে। কে আছেন এবার বলুন? হ্যালো, নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার একটু সম্বন্ধে জানতে চাই। বলুন, জন্ম তারিখ, নাম। 20/10/1980। 20/10/80। হ্যাঁ, 1980। হ্যাঁ, সময় বলুন। সকাল 6টা। সকাল 6টা। নদিয়ায় জন্ম তো? হ্যাঁ, কৃষ্ণনগর। ঠিক আছে, একটু কর্মের বিষয় একটু জানতে দেখছি চাই। দেখছি দেখছি, আচ্ছা, দাঁড়ান। কর্মের জায়গাটা ঠিক আছে, দেখে দিচ্ছি। 20/10/1980, সকাল 6টা। হ্যাঁ, দেখে নিচ্ছি। এখন বর্তমানে শনির দশায়, মঙ্গলের অন্তর্দশা চলছে 2024 অক্টোবর অবধি, তারপর রাহু আছে, শনি মঙ্গল।
দিনাজপুর ফাল্গুনী যে নক্ষত্রে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন বর্তমানে শনির দশা মঙ্গলের অন্তর্দশা চলছে, আপনার শনি পঞ্চমপতি হওয়াতে কর্মের জায়গায় বিশেষ ব্লকেজ চলছে। কর্মের আপনার কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে এবং জন্মকালীন আপনার দশমভাবে রাহু বসে রয়েছে। তো কর্মজীবনে একাধিকবার পরিবর্তন ঘটবে, পরিবর্তনশীল কর্মজীবন হবে। এই সময় কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব, কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে না। এই অক্টোবর পর থেকে কিছুটা কর্মের ক্ষেত্রে বেটার ফল লাভ করবেন। কিন্তু আপনার যেহেতু দ্বাদশে শনি বসে রয়েছে, এই শনির দশাটা খুব একটা ভালো যাবে না। শনির দশা আপনার কর্মের সাপেক্ষে নেগেটিভই রেজাল্ট বেশি দেবে। বুঝতে পারলাম? শনির দশা চলছে তো টাইমটা এখন ফেভারেবল নয়, খুব একটা আপনার জন্য। favorable না। ভালো যাচ্ছে না, বুঝছেন সময়টা আপনার। 2025-এ কিছুটা 2025-এর আপনার এই অক্টোবরের পর থেকে কিছুটা কর্ম সাপেক্ষে শুভ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে হ্যাঁ। অক্টোবরের পর থেকে। ঠিক আছে, 2025-এ আপনার কিছুটা এই অক্টোবর মাসের পর অক্টোবর থেকে একটু বেটার, 25 থেকে আরেকটু বেটার আরো পাবেন better হবে। 2025 কিন্তু থেকে। যেহেতু শনিটা নেগেটিভ হয়ে রয়েছে, দশার প্রতিকার না করলে আপনার কিন্তু ভালো রেজাল্ট শনির দশার প্রতিকার মাস্ট, ঠিক আছে? বলেই দিলেন শনি দশা চলছে, এটার প্রতিকার আপনার লাগবেই লাগবে। আপনার একাধিকবার কর্ম পরিবর্তন ঘটেছে? হ্যাঁ, একাধিকবার পরিবর্তন হ্যাঁ, করেছে। সেটাই তো বললাম আপনাকে। দেখুন কি সুন্দর পিচার প্রেডিকশন, সব ঠিক থেকে আছে, বলুন। আপনি- আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে। আরেকটা প্রশ্ন বলুন চট করে। হ্যাঁ, বলুন। বিষয়টা হচ্ছে যে আমি যে কর্মটি করি সেটার সাথে আরো পশ্চিমবঙ্গ সারা রাজ্যে 8,000 জন একই কর্ম করছেন এবং আমাদের এখন এমন অবস্থা, এই পদের একটা অবস্থি ঘটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কর্ম চলে যাওয়ার একটা মানসিক ভয় রয়েছে তো আপনার। কর্মটা চলে যেতে পারে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা আমার একার নয়। হ্যাঁ, সেটা দেখুন 8,000 লোকের ভবিষ্যৎ আমি এখানে বসে বলতে পারবো না। আপনার আপনি এখানেই কেন নিযুক্ত হলেন? আপনার এটা আপনার গ্রহের destiny, জন্যই এটা আপনার আপনি destiny। 8,000-এর মধ্যে একজন তবে হয়ে অক্টোবরের ঢুকেছেন। পর থেকে আপনার কর্মে একটা হ্যাঁ। পরিবর্তনের যোগ শুরু হচ্ছে। 2025 Change হতে পারে আপনার। 25-এর মাঝামাঝি থেকে আপনার কর্ম সব সাপেক্ষে শুভ সময়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তবে শনির প্রতিকার কিন্তু আপনার লাগবে। শনির দশাটা চলছে, ফেভারেবল নয় একদমই। সবাই আসছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে সবাই, লাল বক্সের নাম্বারটাও আপনাদের যোগাযোগের মাধ্যম। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ স্যার, রাহুল দাস বলছি দীঘা থেকে। দীঘা থেকে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে নাকি ওখানে? না, এখন তো বৃষ্টি হয়নি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 10/3/1996। 10/3/1996। 1996 সময় রাত্রি 9:16 PM। 9:16 PM। আচ্ছা, দীঘাতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখে বলে দেবেন আচার্য সমুদ্র শাস্ত্রী। একটু সঙ্গে থাকুন, লাল বক্সের পার্সোনাল নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন সবাই। কাল রোববার অনলাইনে দেখে দেবেন। আপনার অনলাইন বুকিং এর জন্য 9830345899 কথা বলতে পারবেন সবাই। হাতিবাগান চেম্বার নিয়মিত আছে, এছাড়া অবশ্যই শাওরাফুলি চেম্বার আর নিজের বাড়ির মন্দির হাওড়া বেলুড়ে আসবেন। সবাই হাওড়া বেলুড়েও পাচ্ছেন। তিনি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, তাই তার প্রোগ্রাম, তার কথা, তার আলোচনা সবটাই আলাদা। আপনারা জানেন, এতদিন ফলো করছেন প্রোগ্রাম আমাদের। 1 মিনিট দেখছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখে বলে দিচ্ছেন। বুধের দশায় শুক্রের সঙ্গে অন্তর্দশা থাকুন চলছে। ভাই আপনি। বুধ পঞ্চমে রয়েছে, বুধ রাহু স্টারে, রাহু দ্বাদশে। বুধের দশায় শুক্রের অন্তর্দশা। দেখুন এই সময়টা আপনারাও খুব একটা ফেভারেবল পাচ্ছি না। বুধের দশায় রাহু অন্তর্দশায় যাচ্ছে। হ্যালো, হ্যাঁ আপনার এই সময়টা খুব একটা ফেভারেবল যাচ্ছে না। কোনো সম্পর্ক নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে, কেরিয়ার নিয়ে আপনি খুব ওয়ারিড থাকবেন, কর্মজীবন নিয়ে কি হবে না হবে, হায়ার এডুকেশন কি হবে। আপনি কি করছেন এই সময়? আমি কম্পিটিটিভ এক্সাম তো দিচ্ছি স্যার। আমি সেটাই তো বলছি, আপনার পরীক্ষায় কেরিয়ার চেষ্টা নিয়ে খুব করছেন, ডিস্টার্ব success থাকবেন, পাচ্ছেন না। সাকসেস পাচ্ছেন না, তাই না? চাকরির হ্যাঁ। চেষ্টা করছেন, কেরিয়ার নিয়ে খুব ডিস্টার্ব হয়ে রয়েছেন এবং লাস্ট 1.5 ইয়ার ধরে আপনার কিন্তু প্রবলেম চলছে। হ্যাঁ হ্যাঁ লাস্ট 1.5 ইয়ার দিয়ে আপনি কি কোনো রিলেশনশিপে ডিস্টারবেন্স হয়েছে আপনার এই 1.5-2 বছরের মধ্যে? হ্যাঁ, এরকম ফ্রেন্ডশিপ কেটে যায় না, এরকম হ্যাঁ, বিভিন্ন সম্পর্ক কেটে যাওয়া এই সবগুলো ঘটছে।
আর আপনার কোনো গুরুজনের স্বাস্থ্যহানি হওয়ার যোগ রয়েছে, মানে গুরুজন মানে মাতা পিতা কারুর স্বাস্থ্য নিয়ে বা আরো সিনিয়র কেউ বাড়িতে থাকলে তার স্বাস্থ্যহানির যোগও রয়েছে। আপনার এই সময়টা খুব একটা শুভ সময় নয়। আশা করি ভবিষ্যৎ ভালো হবে, চাকরি পাবেন, কিন্তু নানান রকম নেগেটিভ। হ্যাঁ বলুন, চেষ্টা করবো। কোন লাইনে চেষ্টা করবেন? এইটুকু শর্ট টাইমে দেখুন, এইটুকু শর্ট টাইমে এতটা বিচার করা খুব টাফ হয়। ঠিক। তবে একটু অনলাইনে পারলে অনলাইনে কনসালটেন্সি করে নিন, অনেকে চেষ্টা করছে তো। analysis করে হ্যাঁ, নেবো। একটু যেগুলো সমস্যা একটু কারেকশন রেকটিফিকেশন করলে ভালো হয়। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? শোনা যাচ্ছে না, না, বোঝা যাচ্ছে না। পরের জনকে নিয়ে নিন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকড়া? এটা কোথায়, হাওড়া? বাঁকুড়া। বাঁকুড়া। টিভির থেকে দূরে গিয়ে কথা বলতে হবে, টিভির থেকে একদম দূরে ফোন নিয়ে চলে যেতে হবে। অফ করে দিয়েছি। হ্যাঁ বলুন বলুন, পরে ফেসবুক ইউটিউবে দেখে নেবেন প্রোগ্রামটা ফোনে। আচ্ছা বলুন। টিভিটা আপনার অফ করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, পরে ফোনে দেখে নেবেন ফেসবুক ইউটিউব চালিয়ে, ঠিক আছে? জানতে চাইছিলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো কথা? জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ। জন্ম তারিখ 1952। ডেট অফ বার্থ আগে বলুন। তারিখ, মাস। তারিখ, মাস। না, ওনাকে লেখুন। না, ওনাকে এত সময় দেওয়া এত যাবে সময় দেওয়া না, যাবে। অন্যদের নিয়ে নি। একটু তাড়াতাড়ি না, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলে দেবেন। কে আছেন বলুন? হ্যালো, আমি ব্যারাকপুর বেসরকারি বলছি। ব্যারাকপুর? বাড়ি হচ্ছে ব্যারাকপুর। হ্যাঁ বলুন, কার জন্য? আমি নিজের জন্য জিজ্ঞেস করতে চাই। তাহলে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আমার টাইম আছে আমার 12:40। আরে ডেট অফ বার্থ বলুন। আর ডেট অফ বার্থ আছে 1989। তারপর আরে ডেট অফ বার্থ বলুন। 1989। এটা ইয়ার হলো, ডেট অফ বার্থ বলুন। মাসটা, তারিখটা বলুন। বলি তো 1989। তাই 89 হয়? 3 অগস্ট, 1 সেপ্টেম্বর, এরকম তো কিছু একটা বলতে হবে। আপনার 18 অক্টোবর। এইভাবে আপনারা ফোন করবেন না, একই কথা 89। আরে আপনারা ডেট অফ বার্থ পুরো বলতে হবে। ডেট অফ বার্থ জানছেন, জন্মেছেন, পুরো ইয়ারটা তো ক্যালকুলেশন তাই করা তো, সম্ভব নয়। ফ্রিতে জানছেন, হ্যাঁ। চটপট বলবেন যাতে অন্যদেরও সুযোগ দিতে পারি সবাইকে। যারা ঠিক মতো বলতে পারবেন তারাই টিভিতে আসবে ফোনে। হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে কে? হ্যাঁ নমস্কার, আমি তো নমস্কার। হাওড়া থেকে বলছিলাম, পশ্চিমবঙ্গে বলছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমার প্রণাম। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, জন্ম তারিখ 1-2-1978। কত রাত্রিবেলা 10টার সময়। কত? 1-2-78 1978। 1-2-78 রাত্রিবেলা 10টার সময়। রাত্রি 10টা। ওটা বুধবার ছিল হাওড়াতে। না না, ঠিক আছে, হাওড়া দেখে নিচ্ছি আমি। আর স্যারকে আমার প্রণাম। স্যারের সাথে একটু জানার ছিল যে একটু সময়টা একদমই। আমি দেখছি, আপনি একটু ওয়েট করুন, আমি দেখি, তারপরে আপনাকে আমি প্রশ্ন আর আমার করবো। চাপে কি কোনো ভালো গ্রহ আপনি একটু দেখে নিন, আপনি একটু ওয়েট করুন। কোনো গ্রহ কি ভালো দেখছেন? 6-7 কোন গ্রহ ভালো দেখছেন এরকম কোনো প্রশ্ন হয় না। মানে সময় খুব খারাপ ওনার খুব বলছে। খারাপ যাচ্ছে। হ্যাঁ, তাই দেখে কি নিচ্ছি। ভালো আছে বর্তমানে কেতু দশা। স্পেশালি 1 বছর খুবই খারাপ যাচ্ছে সব। হ্যাঁ, 2023-এর আগস্ট থেকে আপনার খারাপ সময় শুরু হয়েছে, হ্যাঁ, 23 থেকে খারাপ। হ্যাঁ হ্যাঁ। তাই তো? এটা 2024-এর সেপ্টেম্বরের পর থেকে কিছুটা বেটার। 2024-এর এই সেপ্টেম্বর মাসটা কেটে যাওয়ার পরে একটু কিছুটা better পাবেন। একটু বেটার হবে। খুব ভালো না হলেও কিছুটা বেটার হবে। 2025 আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি শুনতে থাকুন। আপনি শুনুন। এই সময় কর্মের জায়গাটা ডিস্টার্ব থাকবে, মানে আপনি যে কর্মেই লিপ্ত থাকুন, ব্যবসা করুন বা কর্ম করুন, খুব ডিস্টার্ব থাকবেন। ফিনান্সিয়ালি ডিস্টার্ব থাকবেন, মানসিকভাবে ডিস্টার্ব থাকবেন। চিটেড হওয়া বা প্রতারিত হওয়ার যোগ রয়েছে, প্রচন্ড অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, কোনো সম্পর্ক হানির যোগ রয়েছে। আপনার এই 2000 এই সেপ্টেম্বর পর থেকে কিছুটা মানে 5 to 10% বেটার। তবে খুব ভালোর জন্য আপনাকে আরো 1 বছর ওয়েট করতে হবে। ঠিক। যিনি 1-2-78 বললেন রাত 10টায়, তার জন্য বলে দিলেন কিন্তু। হ্যাঁ, তাছাড়া জানিয়ে রাখি, আপনার আত্মীয় স্বজনের থেকে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ঠিক। আপনার পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, আবার দেখে নেবেন সবাই প্রোগ্রামটা। যারটা বলে দিচ্ছেন আপনারা ফলো করবেন। আর রেড বক্সের নাম্বার লিখুন, কাল অনলাইন বলে দেবেন সব। রোববার আছে, আপনারা অনলাইন বুকিং করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ বাঁকুড়া থেকে সমী নন্দী। বলুন, কার জন্য? হ্যাঁ আমার জন্যই। খুব বাঁকুড়ার ফোন পাই আমরা আজকাল, খুব বাঁকুড়া থেকে ফোন পাচ্ছি। বলুন না, আচ্ছা নিজের ডেট অফ বার্থ বলুন ঠিক মতো। হ্যাঁ 13 সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর। হ্যাঁ
আচ্ছা, তারপরে সালটা 9 মাস 13 সেপ্টেম্বর, তারপরে 2002 আপনারা এইভাবে বলবেন 13ই সেপ্টেম্বর 2002। এতদিন অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখছেন, এগুলো শিখে যাবেন। টাইমটা বলুন, টাইমটা বলুন এবার। 11:30 11:30 রাত। রাত। হ্যাঁ, ঠিক মতো। রাত না দিন সেটাও বলবেন টাইমটা। কোথায় জন্ম? হ্যাঁ, দিন। কোথায় জন্ম? বাঁকুড়াতেই, ইন্দাস থানা, ইন্দাস। ঠিক আছে, ওই জেলা বললেই হবে। হ্যাঁ। এইভাবে সবাই বলবেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। প্রথমে শুক্রবার। ডেট অফ বার্থ, হ্যাঁ, টাইম ঠিক অফ আছে, বার্থ, অত বলতে হবে না। শুক্রবার। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। এবার শুনুন, বলে দিচ্ছেন ছক বিচার করে। চলছে মিথুন লগ্ন। হ্যাঁ, ওটা কিন্তু দিনের বেলা। হ্যাঁ, হ্যাঁ, দিনের ঠিক আছে। বেলা। দিনের বেলা? আপনি তো রাত্রিবেলা বললেন। ও হ্যাঁ, আপনি তো রাতে বললেন, রাত না, 11:30। দিন বললাম। না না, আপনি রাত বলেছেন। রাত বলেছেন, ওটা দিনের বেলা। তাহলে হবে না বোধহয়। হবে? আবার চার্ট বানাতে হবে। ঠিক মতো না বললে খুব মুশকিল খুব হয়। প্রবলেম হয় এরকম ভাবে, সময় ভুলভাল বেরিয়ে বললে যায়। সময়গুলো। আপনি একবার রাত বলছেন, একবার দিন বলছেন। পরের জনকে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই না ডেটটা টাইমটা ঠিক মতো বলুন, তা নাহলে অসুবিধা হয় হরোস্কোপ বের করে বিচার করে এই শর্ট টাইমে বলা। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে? হ্যাঁ আমি বেয়ালা থেকে বলছি। আচ্ছা, কার জন্য? ছেলের জন্য। বলুন date of birth ছেলের বলুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 27/5/97। 27/5/97। 97, হ্যাঁ। সময় বলুন। 10:07, হ্যাঁ। সকাল 10:07। 10:07, হ্যাঁ, কলকাতা। বাহ, এইভাবে সবাই এইভাবে বলবেন। সবাই বললে খুব সুবিধা হয়। যারাই ফোন করেন এইভাবে বলবেন। দেখুন কি সুন্দর বলে দিলেন উনি ছেলের জন্য। 27/5/97, সকাল 10:07, কলকাতা। এইটুকু তো লাগবে, তারপরে হ্যাঁ, সব তারপরে বলে তো আমি দেবেন। দেখবো। হ্যাঁ, একটু কোঅপারেট করবেন, তাহলে অনেককে সুযোগ দেবো। আজকে 4-5 জন ভুলভাল বললেন বলে অনেকে চান্স পেল না। টাইমও শেষের দিকে, আর 2-3 মিনিট আছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার। আপনারা সবাই রেড বক্সের নাম্বার লিখুন, কথা বলবেন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। রোববার অনেকে দেখিয়ে নেন অনলাইনে। স্পিরিচুয়াল ক্লাস, মেডিটেশন, তার জন্য আসবেন সবাই। তার গৃহমন্দির বেলুরে, বেলুর মঠের পাশেই তার বাড়ি। বাই অ্যাপয়েন্টমেন্ট আসবেন। তিনি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। এবং হাতিবাগান অ্যাস্ট্রো প্লাসে পাবেন মঙ্গলবার 4টে থেকে 7টা, শাওরাফুলি বৃহস্পতিবার 4টে থেকে 7টা। আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। দেখুন, আপনার সন্তানের এডুকেশনের জায়গাটা খুব একটা খারাপ নয়, প্রথমেই বলি, ঠিক আছে, কিন্তু এখন সময়টা খুব একটা ফেভারেবল নয়। আচ্ছা, এই সময়টা খুব একটা ফেভারেবল নয়। কেরিয়ার ওয়াইজ কিছু পরিবর্তনের যোগ চলছে, কিন্তু শুভ না, একটু ব্লকেজ থাকবে। আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে, জীবনে উন্নতির যোগ রয়েছে। ফিনান্সিয়ালি প্রচুর উন্নতি করবেন, অর্থনৈতিকভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেন। কিন্তু হঠাৎ রেগে যাওয়া ইত্যাদি থেকে সাবধান। ক্রোধের বশবর্তী হয়ে ওনার কিন্তু অনেক ফোর্সফুলি কথা বলবেন, যার জন্য অনেকে শত্রু হয়ে দাঁড়াবে। এটা প্রথম কথা। আপনাকে বলি, আপনার ছেলে সম্বন্ধে জানছেন, আপনার কিন্তু হাড়ের বা হার্টের প্রবলেম আসবে, খুব কেয়ারফুল থাকবেন। আপনার ছেলের পেট এবং ঠান্ডা লাগা থেকে সাবধানে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, স্যার। এটা সাবধানে রাখবেন। আপনার ছেলের ম্যারেজের সময়টাও খুব দেখে ভাবনা চিন্তা করে বিবাহ করা উচিত। বিবাহ ভঙ্গ যোগ রয়েছে, ঠিক আছে? ও, আচ্ছা, স্যার। প্রতিষ্ঠিত হবে, এটা নিশ্চিন্তে থাকুন। এবার বলুন, আলাদা আলাদা আর কিছু প্রশ্ন আর আছে? কিছু জানবেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, স্যার, হ্যাঁ। ঠিক ধন্যবাদ। আছে, ধন্যবাদ ফোন করার জন্য। সবাই লাল বক্সের নাম্বার লিখে নিন, কথা বলবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যালো। হ্যালো। हाँ सर, नमस्कार। नमस्कार। से बोल रहे थे सर। बैरकपुर से बोल रहे हैं, बोलिए। जी, मेरा लड़का का जन्म है आपको अंग्रेजी में बोलिएगा, अंग्रेजी में बोलिए। 21 जुलाई 21 जुलाई, ठीक है? 31 জুলাই। 31 জুলাই। আমার ফোনও তো কেটে গেছে। আচ্ছা, কেটে গেছে। ব্যারাকপুর থেকে ছেলের জন্য ঠিক মতো একটু ইংরেজিতে ডেট অফ বার্থটা বলতে হতো। আচ্ছা, দেখি কে আছেন আবার। হ্যালো, 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 কেউ আছেন? কথা বলবেন, বলুন। বলুন কে আছেন? হ্যালো, ফাস্ট বলতে হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। টিভির ভলিউম কমাবেন, টিভির ভলিউম কমিয়ে নিন। কে বলছেন, কোথা থেকে?
খুঁজে পৌঁছেই না আজকে না সব আমরা আদিবাসী ফোন পাচ্ছিলাম, হ্যাঁ। মানে একটু কোঅপারেট করতে হয়। কোঅপারেট করতে হয়। আমি দেখেছি আমার স্যাটারডেটা খুব একটা ভালো যায় না, শনিবারটা একটু উল্টো পাল্টা হয়ে যায় অনেক কিছু। হ্যাঁ, শনিবারটা না, তো আমি আজকে ফোনও সবাই দেখলাম উল্টো পাল্টা আজকে ফোনও এসছে। উল্টোপাল্টা আছে। অনেক কলাররা এত সুন্দরভাবে হ্যাঁ, বলেন বলবো না। ফোনে, হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, অনেক হ্যাঁ, সময় এইটুকু নষ্ট তো হয়ে গেল জানাবেন, আজকে। শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানাবেন, বাকি ক্যালকুলেশন আমি করব। ঠিক ঠিক ঠিক। তো আর তো সময় নেই, দেখুন আমাদের রেড সিগন্যাল এসে গেছে, এবার প্রোগ্রাম থামাতে হবে। আপনারা এবার রেড বক্সের নাম্বারে ফোন করুন। বুধবার দুটোই লাইভ, আবার বুধবার দুটোই লাইভ। আর কালকে যারা দেখাবেন অনলাইনে, নিজের ব্যাপারে সিরিয়াস যারা, কথা বলে নেবেন 9830345899। যেটা বললাম, মনকে শান্ত করতে মেডিটেশন করতে বলেছেন তিনি, আপনারা করুন। স্পিরিচুয়াল ক্লাস করতে হলে যোগাযোগ করুন, মেডিটেশনের ক্লাস করতে হলে যোগাযোগ করুন। তার সাথে যারা একটু আধ্যাত্মিক দিকে যেতে চাইছেন, তিনি কিন্তু ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক আলোচনা খুব করেন প্রোগ্রামেও। আপনারা যোগাযোগ করুন অনলাইনেও, বা চেম্বারে হাতিবাগানে শাওরাফুলি আসবেন, আর বাড়িতে হাওড়া বেলুড়ে বেলুড় মঠের পাশে এসে দেখা করবেন। রেড বক্সের নাম্বার খোলা রইল। ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, আবার দেখবেন 9830345899। তার নিজস্ব ফেসবুক আছে, আচার্য সমুদ্র শাস্ত্রী সোনার বাংলার ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা পাবেন। আবার দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার